রিসেন্টলি একটা সিনেমা এসেছে ধুরন্ধর। এই ছবির পর থেকেই ইন্ডিয়ান স্পাইদের নিয়ে আলোচনা আবার জোরদার হয়েছে। কিন্তু আজ আমি কোনো কাল্পনিক চরিত্র নয়, আমি বলছি একজন রিয়েল ইন্ডিয়ান স্পাইয়ের গল্প। একজন মানুষ যিনি ৫-৭ বছর ধরে পাকিস্তানের ভেতরে আন্ডার কভার অপারেশনে ছিলেন, কখনো ভিখারি সেজে, কখনো সাধারণ নাগরিক হয়ে পাকিস্তানের একদম হৃদয়ে ঢুকে পড়েছিলেন। ওনার টার্গেট ছিল কি জানেন? কাহুটা রিসার্চ ল্যাবরেটরি। এই কাহুটা ল্যাবরেটরির ভেতরেই ছিল পাকিস্তানের গোপন নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এখন আসল বুদ্ধির খেলা শুরু হয়। ওই ল্যাবে কাজ করা বিজ্ঞানীরা একটা নির্দিষ্ট নাপিতের দোকানেই চুল কাটতো, সবাই একই দোকানে। আমাদের স্পাই কি করলেন? ভিখারি ছদ্মবেশে সেই দোকানে ঢুকলেন, চুপচাপ মেঝেতে পড়ে থাকা চুল কুড়িয়ে নিলেন, কারণ চুলে কি আর হবে, কেউ কিছু বুঝতেই পারেনি। সেই চুল গোপনে ভারতে পাঠানো হয়। ভারতের ল্যাবে যখন সেই চুল পরীক্ষা করা হয় না, তখন খুব শকিং জিনিস সামনে বেরিয়ে আসে। সেই চুলের মধ্যে থেকে পাওয়া যায় ইউরেনিয়ামের ট্রেস, রেডিয়েশনের স্পষ্ট প্রমাণ। এই এক টুকরো প্রমাণই বিশ্বকে বুঝিয়ে দেয় পাকিস্তান চুপি চুপি নিউক্লিয়ার প্রোগ্রামে কাজ করছে। এরপর ভারত কি করলো? এই ইন্টেলিজেন্সের জোরে ভারত আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ওপর ডিপ্লোম্যাটিক চাপ তৈরি করলো। ফলাফল, পাকিস্তানের নিউক্লিয়ার টেস্ট তাৎক্ষণিকভাবে থেমে গেল, প্রায় ১৫ বছর পিছিয়ে যায়। শেষ পর্যন্ত ১৯৯৮ সালে গিয়ে টেস্ট করতে বাধ্য হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই স্পাই কে ছিলেন? তিনি আজও দেশের সেবায় রয়েছেন। আজ তিনি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, নাম অজিত ডোভাল। তাই কিছু যুদ্ধ বন্দুক দিয়ে জেতা হয়, আর কিছু যুদ্ধ এক মুঠো চুল দিয়ে।